যেরকম মহিলাদের দরকার, যেরকম একটা মহিলাদের একটা নিজস্বতা দরকার, ঠিক আমি মনে করি কাজের ক্ষেত্রে এরকমভাবে ছেলেদেরও দরকার হতে পারে। তাই জন্য আমি মনে করি যে এই যে কম্পার্টমেন্ট যে 3টে এক্সট্রা দেওয়া হয়েছে ছেলেদেরকে, এটা খুবই ভালো, আমার মতে খুবই ভালো এটা। মেয়েদের কোনো রকম কোনো অসুবিধা না, আমার তো মনে হয় না, কারণ আলাদাভাবে যখন আমরা নর্মালি যাই তখন তো মেয়েরাও ছেলেদের ইয়েতে ওঠে, মানে মেয়েরাও ছেলেদের কম্পার্টমেন্টে ওঠে, তখন তো ছেলেদেরও অসুবিধা হওয়াটা উচিত নয়। আমার মতে এই ক্ষেত্রে মেয়েদেরও অসুবিধাটা হওয়া উচিত নয়। কোথায় যাবেন? আমি তো যাবো শিয়ালদা থেকে যাদবপুর। আমার নাম শাহিলি বাচ্চা। না, কোনো সমস্যা নেই, ভালো হয়েছে বরং এটা। কারণ নর্মাল ট্রেনেও তো আমাদের লেডিস একটা কামরা বাড়ানো হয়েছে, তো এটা ঠিক আছে। লেডিস একটা গোটা ট্রেন না রেখে অন্তত 2-3টে কামরা জেনারেল করা ঠিক আছে, প্রবলেম কিছু নেই। মানে যেটা মানে রেল কর্তৃপক্ষ যেটা করেছে সেটা ভালোর জন্য করেছে। কি নাম আপনার? প্রিয়াঙ্কা দাস সাহা। মানে পুরো গাড়িটাই তো মহিলা ছিল, ছেলেদের ওঠা খুব মুশকিল ছিল। 3টে কম্পার্টমেন্ট করাতে 4, 5, 6 3টে করাতে ছেলেদেরও একটু সুবিধা হলো। মহিলাদের তো ফাঁকাই যায়, ওরা বাদ বাকিগুলোতে আর তো 9টা থাকলো, 9টাতে ওরা যাবে, আস্তে আস্তে 2-1 দিন পরে সব ঠিক হয়ে যাবে। আগে তো মাতৃভূমি লোকালে ছেলেরা উঠে ফাইন করা হতো, এখন কি সেই ভয়টা কেটে গেল? ভয়টা কেটে গেল। এই 3টে কম্পার্টমেন্টে যারা উঠবে এটা তো জেনারেল, এ তো শিয়ালদা অবধি যেতে পারবে। আগে সবাই উঠে ক্যান্টনমেন্টে নেমে ওখান থেকে লোকাল ধরে শিয়ালদা যেত ম্যাক্সিমাম, এখন আর সেটার দরকার নেই। তাও যাবে, কিছু যে যাবে না তা না, কারণ সকাল দিকে অফিস টাইমে ট্রেন তো খুব ভিড় হয়। কি নাম আপনার? আমার নাম শঙ্কর ঘোষ। লাস্ট থেকে 3টে কম্পার্টমেন্ট ছেলেদের জন্য করে দেওয়া হয়েছে, তাহলে কী বলবেন এই বিষয়ে? ঠিক আছে, ওদেরও তো উঠতে হয়, ওরাও তো ডেলি প্যাসেঞ্জারই করে। তবে ঠিক আছে, আমরাও যাচ্ছি, ওরাও যাক, সবারই তো সুযোগ সুবিধা দিতে হয় না, অসুবিধা কিসের? তারা আপনাদের কোনো সমস্যা হবে না? হচ্ছে না তো, ওরা ওদের মতন যাচ্ছে, হয়তো লেডিস দেখলে সরে যাচ্ছে বা জায়গা দিচ্ছে, ঠিক আছে, অসুবিধা কিসের? সবাই মানে রেল কর্তৃপক্ষ যে ডিসিশনটা নিতে, তার মানে ঠিকই আছে। ঠিক আছে, সবাইকেই তো করতে হবে, কর্ম তো সবাইকেই যেতে হবে, কর্মস্থলে সবাইকে যেতে হবে, একটু তো সুযোগ সুবিধা সবার মধ্যেই করতে হয় না, তাই না? এবার আমরা লেডিস বলে আমরাই খালি করব সেটাও তো না, এবার আপনাদের জন্যও তো কিছু ব্যবস্থা করতেই হবে না। তবে ঠিক আছে, অসুবিধা নেই। কি নাম আপনার? তপতি দত্ত। কোথায় যাবেন? আমি এখন কলকাতা যাব। নর্মাল যখন জেনারেল ট্রেনগুলোও যায়, ওতে দুটো মেয়েদের জন্য লেডিস কামরা থাকে, তো এটাতে সেভাবে অসুবিধা হচ্ছে না যদি সেটা বারাসাত থেকে হয়ে থাকে। কিন্তু বনগাঁ বাথরুম যেটা থাকে, যেটা সকাল 7:32 গোবরডাঙ্গা থেকে ছাড়ে, বিকজ আমি গোবরডাঙ্গা থেকে উঠি ওটাতে, ওটা কিন্তু ফাঁকা যায় না, ওটা যথেষ্ট ভিড় হয় এবং ওটা যথেষ্ট মানে জায়গা, মানে মেয়েদের জন্য অফিসে তো জায়গা থাকে সেরকম হিসাবে, কিন্তু ওখানে যদি এরকম সেমটা করা হয় তখন হয়তো একটু প্রবলেম হতে পারে। বাট নর্মালি বারাসাত থেকে যে শিয়ালদা যে ট্রেনটা যায়, ওটা একটু হলেও ফাঁকা থাকে, ওটাতে অসুবিধা হওয়ার কোনো কথা নেই। কোনো সমস্যা হচ্ছে না? আমার তো মনে হয় না যে কোনো সমস্যা হওয়ার কথা। কি নাম আপনার? তপতি দাস। তুমি লোকালে 3টে কম্পার্টমেন্ট ছেলেদের জন্য করা হলো, জেনারেল কম্পার্টমেন্ট, ছেলেদের নয়, মেয়েরাও উঠতে পারবে। যাই হোক, মানে কতটা সুবিধা হবে আপনাদের? হ্যাঁ, সুবিধা তো ভীষণ সুবিধা হবে, কেননা এখন নর্মাল ট্রেনগুলোতে লেডিস কম্পার্টমেন্টের একটা করে বাড়িয়ে দিয়েছে, যার ফলে আমাদের মতো মাঝখান থেকে যারা উঠি তাদের ভীষণ কষ্ট হয়, ওঠাই যায় না, কেন একটা কম্পার্টমেন্টের লোক পুরো বাকিগুলোর মধ্যে উঠতে হচ্ছে। আর এটা করাতে আমাদের সুবিধা হলো আমরা এটাতে গিয়ে মেট্রো করে যে যার মতো করে চলে যেতে পারি। মানে আগে তো মানে মাতৃভূমি লোকাল উঠলে একটা ফাইনের ভয় থাকতো। হ্যাঁ হ্যাঁ, এটা তো গেল অবভিয়াসলি, কেন এটা যখন ডিক্লেয়ার করেছে তারপর এটা জনসাধারণ উঠতে পারবে, ইভেন লেডিসটাও উঠতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং এটা মনে হয় আরও আগেই করা উচিত ছিল। কি নাম? আমার নাম মিন্টু দত্ত। কোথায় যাবে? আমি যাব মানে দমদমে নামবো, যাবো ইয়েতে সেন্টার পার্ক। আমাদের पूर्व रेल तरफ থেকে सियालदा डिवीज़न की ओर से एक सर्वे किया गया था वाणिज्य विभाग की तरफ से, जो बनगांव मातृभूमि और सियालदा मातृभूमि जो है, बनगांव से जो सियालदा जाती है और बारासात से जो सियालदा जाती है, ये मातृभूमि लोकल कुछ कमरे भरा नहीं जाता था, 50% ज़्यादा नहीं होता था कंपार्टमेंट। इसीलिए रेल मंडल ने
पूर्व ने शियालदा डिवीज़न के सर ने ये किया है, जो 4, 5 और 6 ये तीनों कमरा जनसाधारण के लिए, सबके लिए, जैसा कोई हॉस्पिटल में जाते थे उनके साथ लड़का को लेके जाते थे, लड़का अलग ट्रेन में जाते थे, फैमिली अलग ट्रेन में, पिताजी माताजी अलग ट्रेन में जाते थे। ये मैंने रिव्यू लिया है सबसे, सबने बहुत बढ़िया प्रशंसा की है। जो फीमेल पर्सन, जो महिलाएं हैं ये ट्रेन में जा रहे हैं, उनसे भी बातचीत किए हैं, बोले बहुत अच्छा हुआ है, मैं एक साथ जा रहा हूँ मेरे पिताजी के साथ, ये बहुत अच्छा हुआ है। तो सियालदा मंडल सर्वदा सेवा में है आप लोगों के, यही चाहते हैं जो हम लोगों ऐसा काम किए हैं, मेरे साहब लोगों ने सियालदा मंडल से जो हम लोगों को सर्वे करने का सुयोग दिए थे, ये सुयोग के लिए बहुत पैसेंजर को आज सुविधा मिली है। धन्यवाद। आपका नाम? मैं शुभेंदु मालाकर बारासात में काम करता हूँ। के साथ एक साथ बैठ के जाने कैसा लगा? अच्छा लग रहा बाकी ये आज से लेडीज स्पेशल जो था ये गाड़ी सबके लिए और पैसेंजर और भी पहले करना चाहिए था, लेट हो गया। ट्वेल्व कोच जो कमरा है ट्रेन है ना, 12 कोच ट्रेन के लिए 4-5 कमरा लेडीज के लिए काफ़ी है, और जो सब ना खाली जाता है, बहुत सारा डिब्बा खाली जाता है, तो जनरल हो जाएगा तो ट्रेन के लिए भी ये लाभ है, प्रॉफिट है, प्रॉफिट है। हम लोग तो बने বারাসাত থেকে যারা উঠে আমাদের খুবই সুবিধা হয়। জেনারেল যেতে পারবো। মাতৃভূমি লোকাল যে মহিলাদের বিশেষ ট্রেন, এবং সেই ট্রেনে কিন্তু 4, 5, 6 যে কামরা আছে সেই কামরায় পুরুষরাও কিন্তু সেই ভিজুয়াল এই যে মহিলা এই যে করে কাকে করা